হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তোমরা কোথা থেকে দেখছো এবং কে কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে মূলার ফুলুরি। মূলার ফুলুরিটা খেতে এত দারুণ হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো তোমরা যদি অবশ্যই মূলার ফুলুরিটা রেসিপিটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার পাশে থাকবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আমি মূলার ফুলুরিটা কীভাবে বানালাম। তার জন্য আমার লাগবে মূলার শাক। মূলার শাকটা আমি বাজার থেকে এক মুঠো মূলার শাক কিনে নিয়ে এসেছিলাম। এবার এটাকে সুন্দর করে আমি বেছে নেব বলতে এর মধ্যে অনেক সময় ঘাস থাকে বা পচা পাতা থাকে, সেগুলো আমি ফেলে দিয়ে নেব। আর আমি সেগুলোই বাছার ট্রাই করছি, সেগুলো আমি বেছে নিচ্ছি সেগুলো যে ঘাস বের হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসবো। এটাকে সুন্দরভাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে কেটে নেব। এটার আমি পাতা ব্যবহার করব। মাছ বরাবর কেটে নিচ্ছি আমি। কেটে নিয়ে দুই মুঠো একসাথে করব, যে দুই মুঠোটা একসাথে করব। এবার আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নিব। দেখো আমি এটাকে ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে তোমরা কেটে নেবে। আর এই ফুলুরিতে ডাটা ব্যবহার করা যাবে না। আমার এখানে সামান্য একটু ডাটা বের হয়ে গেছিলো, আমি সেটাকে এখন ফেলে দেব। এই ডাটাটা আমি ফেলে দেবো, কারণ ডাটাটা খুব ভালো সেদ্ধ হবে না। এই ডাটাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে শুধু পাতাটা আমি সুন্দর করে প্রসেসিং করছি। আর পাতাটা যদি আরও সুন্দরভাবে ছোট ছোট হয়ে যায় তাহলে আরও ভালো হবে। তার জন্য আমি এরকম করে নিচ্ছিলাম, এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। সবগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বাটিতে তুলে নিব। এই দেখো আমি বাটিতে তুলে নিয়ে চলে আসছি। এইবার আমি এটাকে প্রসেসিং করব। আর আমি শাকগুলোকে ধুয়েও নিয়েছি। এবার প্রসেসিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে মূলার শাক আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ মশলাটা একটু কম পরিমাণে দেব। আর এটা যেন ফুলুরিটা যেন একটু শাক হয়ে আছে বুঝতে পারি। এটাতে আমি একটু আটা দিলাম। আর এর মধ্যে আমি আটা খুব বেশি দেব না, এই যে আটা দেওয়া আমার শেষ। এবার এর মধ্যে আমি দিয়ে নেব একটুখানি বেসনটা আটার থেকে একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা ফুলতে সাহায্য করবে। আর এরপর আমি একটুখানি দেব সল্ট, লবণ দিয়ে নিলাম একটু। আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর কালারিংয়ের জন্য দিয়ে নেব একটু হলুদ কালার হলে দেখতে একটু সুন্দর লাগবে। তার কারণে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, 1 চিমটি হলুদ দিয়ে নিলাম সামান্য একবারে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট মাস্ট বি দিতেই হবে, কারণ এটাই হচ্ছে মূল স্বাদ। এটা দিলেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্স বা হাত ব্যবহার করিনি, কারণ এটাতে চামচ দিয়েই বেশি ভালো হবে। তার জন্য আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে মাখিয়ে নিতে পারো, তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো। আর এই ব্যাটারটা একটু নরম হবে, তার জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ শক্ত ব্যাটার হলে তো চামচ দিয়ে মাখানো সম্ভব না। এখন এর মধ্যে একটুখানি পানি অ্যাড করব। একটুখানি পানি অ্যাড করলাম। এই পানিটা দিয়ে আমার হয়ে যাবে, কারণ শাকটা ধুয়ে নিয়েছি তো শাক থেকে পানি বের হবে। এই দেখো আমার ব্যাটারটা রেডি। আর তোমরা চাইলে 10 মিনিট রেস্ট করাতে পারো, তাহলে আরও বেশি সুন্দরভাবে ফুলবে। আমি 5 মিনিট রেখেছিলাম। এবার চলে আসলাম চুলায়। একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। ছোট কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে নেব তেল। আমি এখানে রান্না রেসিপি হিসেবে আমি ব্যবহার করেছি সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারো। এবার এই ফুলুরিটা আমি দেখো একটু করে দিয়ে নিচ্ছি। আর দেখবে ফুলে কত বড় বড় হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। এই দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। আমি চামচের সাহায্যে এগুলোকে এখন উঠিয়ে ভাসিয়ে দিচ্ছি, তেলের মধ্যে যেন ভাসতে থাকে সেভাবে। দেখো ভাসছে তেলের মধ্যে, সবগুলো আমার একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো যখন হালকা একটা বাদামি কালার ভাব চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব, কারণ এগুলো বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ালে তেতো লাগবে। দেখো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আবার যতটুকু আমার ব্যাটার আছে আমি সেম ওয়েতে আবারও ভেজে নেব। তোলা হয়ে গেছে। এবার আমি এই অবশিষ্ট তেলের মধ্যে আমার হয়ে যাবে। এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আবার
একটু একটু করেই দিয়ে নিচ্ছি, কারণ এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে। দেখো এগুলোও ফুলে কত বড় বড় হয়ে গেল। এত সুন্দরভাবে ফুলেছিল আর এত মজার ছিল খেতে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবে, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো আমি এইভাবে তুলে নিব এখন। এটাও হয়ে গেছে সুন্দর করে, একই ওয়েতে আমি ভেজে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, দারুণ খেতে লেগেছিল। তোমরাও অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। টাটা।